আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে প্রিয় দেশবাসী সবাই দেখেন, আমরা সবাই সফর দলের মধ্যে বাঙালি। এই সব মেয়েরা এখানে খুব কষ্টের মধ্যে এবং সমস্যার মধ্যে দিয়ে আছে। এই যে দেখেন সবার ভিডিওগুলো দেখেন, এই যে দেখেন আমরা সবাই এই ভিডিও করে আপনাদের কাছে আর কি দেশবাসীর কাছে আর কি পাঠিয়ে দিতেছি। দয়া করে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সবাই খুব কষ্টের মধ্যে এবং সমস্যার মধ্যে দিয়ে আছি। সবাই আমরা কষ্টের ভিতরে আছি। আমাদের এখানে আমরা এম্বাসির সাথে যোগাযোগ করছি। আমাদের এম্বাসি বলছে এখানে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করবে না। আমরা এখানকার পুলিশের সাথে যোগাযোগ করছি। পুলিশ বলছে তোমাদের বাংলাদেশ এম্বাসি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দেশে পাঠানো হবে না। আমরা বাংলাদেশ এম্বাসিরা যতবারই কল দিছি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। তারা বলছে আমাদের ইচ্ছা, যখন ইচ্ছা তখন আসবো। আমরা প্রবাসের প্রত্যেকে পুরুষ এবং মহিলা কাজ করি। আমরা প্রত্যেকেই দেশে বহুত টাকা ইনকাম করে আমরা দেশে পাঠাই, রেমিটেন্স আসে বাংলাদেশে। তাহলে বাংলাদেশ এম্বাসিটা কিসের জন্য রাখা হয়েছে আপনারা বলেন? বাংলাদেশ এম্বাসিটা কিসের জন্য রাখা হয়েছে? প্রবাসীদের প্রত্যেকের অভিভাবক, এই জন্য বাংলাদেশ এম্বাসিটা রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ এম্বাসি আমাদের কোন রকম কোনো সাহায্য সহযোগিতা কোনো সুযোগ সুবিধা আমরা কোনো কিছু পাই না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, সৌদি আরবে 22 লক্ষ সৌদি প্রবাসী থাকে। 22 লক্ষ সৌদি প্রবাসীর কাছে আপনি তথ্য নেন যে বাংলাদেশ এম্বাসি থেকে তারা কতখানি সাহায্য সহযোগিতা পাইছে আর পায় নাই। ঠিক আছে, সবাই বলেন যে বাংলাদেশ এম্বাসির কাছে আমরা কোন রকম সাহায্য সহযোগিতা পাই নাই। যোগাযোগ করলে তারা খারাপ ব্যবহার করতে বলেন। আপনারা সবাই বলেন এখানে আমরা সবাই সমস্যার মধ্যে আছি। আমরা সবাই কোনো কেউ সাহায্য নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেখেন আমরা অসহায় যে সমস্ত নারীরা বাংলাদেশে এসেছিলাম তারা কেমন অবস্থায়, কি দূর অবস্থায় আছে। এক কাপড়ে যারা ধরা পড়েছে তাদের নাই একটা ব্রাশ, নাই একটা সাবান, নাই একটা শ্যাম্পু। এই অবস্থায় আমরা জেলখানায় পড়ে মরতেছি। কিন্তু এম্বাসিরে ফোন দিলে বলে 3 মাস 4 মাস পরে আমরা আসবো। আর এখান থেকে পুলিশরা বলে তোমাদের এম্বাসিরা না আসলে আমরা কি করব। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আপনারা একটু সহযোগিতা করে এই জেলখানার থেকে আমাদের এই বাঙালি ভাই ও বোনদের সবাই মুক্তি করার চেষ্টা করেন। আপনারই তো ভোটার, আপনারই তো সব। ভোটের সময় সবাই আপনার মা বোন হয়, আর ভোট শেষে আপনারা খোঁজই রাখেন না। এরাই তো আপনার জনগণ, এরাই তো আপনার সবকিছু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ আমাদের প্রত্যেককে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করেন। এখানে আমাদের জেলখানার মধ্যে যারা যারা আছে প্রত্যেকটা দেশের এম্বাসিরা আসছে এবং ওদের সফরে যেতেছে, যারা দেশে চলে যেতেছে, নাইজেরিয়া, উগান্ডা, ঘানা, ইথিওপিয়া, প্রত্যেকটা দেশের এম্বাসি আসতেছে এবং তারা হইল গিয়ে তাদের দেশে চলে যাইতেছে। কিন্তু বাংলাদেশের এম্বাসির ফোন দিয়ে আমরা আনতে পারতেছি না। ফোন দিলে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। পুরুষদের জেলে হাজার হাজার পুরুষ রয়ে গেছে জেলের মধ্যে, মহিলা পুরুষের মধ্যে মহিলা বহুত জেলের মধ্যে বসে রয়েছে। এখন দেশবাসীর কাছে আকুল আবেদন, বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যায় এই ভিডিওটা। আপনারা দেখেন এখানে কি অবস্থার মধ্যে রয়েছে, সবাই দেখেন খুব কষ্টের মধ্যে এখানে আমরা আছি। আমরা পয়লা এখানে জেলখানার মধ্যে আছি। দেখেন আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। দেখেন খালাস